রাতভর টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। খুলনার খবর আরও আপনাদের জানাতে চাই দর্শক, আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস যোগ দিচ্ছেন। প্রবীর, একটু জানাবেন কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, আর জনভোগান্তির কথা বলছিলাম, কেমন দেখছেন ভোগান্তি সেই তথ্য আমাদের জানাবেন। নগরীর অর্ধেক অংশ জুড়ে জলমগ্ন কলি, যদি বলি আমরা যেখানে রয়েছি নগরীর রয়্যাল চত্বর, এর আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে পিটিআই মোড়, রূপসা, দোলখোলা, মিয়াপাড়া, মৌলভীপাড়া, জিন্নাপাড়া সহ আশেপাশে যত এলাকা রয়েছে সব এলাকারই রাস্তা সহ বাসাবাড়ির মধ্যে আসলে পানি প্রবেশ করেছে। এবং আপনি বুঝতেই পারেন, যখন ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ির মধ্যে হঠাৎ করেই ভোর রাতের বৃষ্টিতে যখন পানি ঢুকে যায়, যখন মানুষ আসলে ঘুমে আচ্ছন্ন থাকে, তখন কতটাই দুর্ভোগে পড়ে। সে কারণে মানুষ বরাবরই বলে এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায়। এবং আপনাকে একটা তথ্য বলে রাখি, 2018 সালে সিটি কর্পোরেশন প্রায় 850 কোটি টাকা ব্যয় করে যে প্রকল্পটি করেছিল, সেটি হচ্ছে খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণ হবে। এবং এই 850 কোটি টাকার যে প্রকল্পটা, এর প্রায় 550 কোটি টাকা, 500 কোটি টাকার উপর ইতিমধ্যে খরচ হয়েছে। বাকি টাকা হয়তো এই বছরে খরচ হবে, কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। সে কারণে মানুষ এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চায়, যে বৃষ্টি হলে অন্তত খুলনা শহর তলিয়ে যাবে না, সেইটা অন্তত সিটি কর্পোরেশনের কাছ থেকে তারা প্রত্যাশা করে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর।